একজন মেয়ে শিল্পী কিছুদিন আগে আমাদের ইসলাম ধর্ম নিয়ে কিছু কথা বলেছিল। কথা ছিল এমন, আমাদের এই ইসলাম ধর্মের বয়স নাকি 1400 বছর, আর বলতেছে যে আমাদের দয়াল নবীজি 1400 বছর আগে পবিত্র মক্কা শরীফে জন্মগ্রহণ করে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ উনি 6000 বছর আগে। আমি কৃষ্ণ খুব ভালোবাসি। আমি যদিও জাতিগত মুসলমান, কিন্তু সৃষ্টির পূর্ব লগ্ন কোনো চিন্তা করলে কিন্তু আমাদের ধর্ম এটাই 1400 বছর আর 6000 বছর, এটা নিয়ে বাঘ বেতন দিতে হবে। আমিও মাইরা দিয়াম শফি মন্ডলে কইছি, আমার কাছেও পয়েন্ট রেডি। 6000 বছর পূর্বের কাহিনী আর 1400 বছর পূর্বের কাহিনী, আকাশ পাতাল ডিস্টেন্স না। বাউল ফকির চান কিছু কথা বললেন এক শিল্পীকে নিয়ে, নাম বলে নাই, যে 1400 আর 6000। আদম যখন কাদা মাটিতে মিশ্রিত ছিল তখনও আমি নবী ছিলাম। যে শিল্পী বলছে শিল্পী বটে, কিন্তু শিল্পীকে আমি প্রাধান্য দিই, কিন্তু ওনার জ্ঞানটাকে আমি প্রাধান্য দিই না। 50,000, 60,000, 70,000 টাকা দিয়ে গান করে আমাদের শহীদ সাহেব আছেন, বাউল কবি সালাম সরকার সাহেব, আরো অনেক শিল্পী আছে, বিশেষ মানে অনেক বড় মাপের শিল্পী সাধক। আমরা সব জায়গায় ওনাদের সুনাম খ্যাতি শুনতে পাই, তবে তাদের পিছনেও কিন্তু কিছু কারিগর আছে। সঙ্গীত যে বিষয়টা, সঙ্গীত সঙ্গ থেকে সঙ্গীত, আর যদি আমি একা গাই তাহলে এটা গীত হয়ে যাবে, কিন্তু তারা সবাই আমাদেরকে সহযোগিতা করে বিধায় এটা হচ্ছে সঙ্গীত। এই মানুষগুলা যদি না থাকে তাহলে যত বড়ই শিল্পী হোক, এক গান সর্বোচ্চ 2 গানের পরে আর সম্ভব না। তাই তারা হচ্ছে মূল কারিগর। আমাদের নেত্রকোনা অঞ্চলের সুনামধন্য ঢুলি মাস্টার, রুকন সাহেব, সুপিয়ান ভাই, হামিদ ভাই, সুহেল মামা, কাজল, তাদের প্রতি আমাদের সবসময় একটা ভক্তি শ্রদ্ধা কৃতজ্ঞতা তা থাকা উচিত, কেননা তারা হচ্ছে আমাদের বড় একটা বিষয়। যাই হোক, একই দয়াল নবীজির শান করব। শানটা করার আগে আমার ইউটিউবার ভাই যারা আছে তাদেরকে একটু বলে রাখি, আপনারা এই গানটা রেকর্ড করবেন, কিছু কথা থাকবে গানের ভিতরে, সেই কথাগুলো রেকর্ড করবেন। তার কারণ কি জানেন? কারণ হইলো আমাদের বাউল সমাজে একজন মেয়ে শিল্পী কিছুদিন আগে আমাদের ইসলাম ধর্ম নিয়ে কিছু কথা বলেছিল। কথা ছিল এমন, উনি বলতেছিল যে আমাদের এই ইসলাম ধর্মের বয়স নাকি 1400 বছর, আর আমাদের কবির ভাই যিনি বড় ভাই আবু তাহের সাহেব, আমি সহ মিউজিশিয়ানদেরকে ও সাগরের দিছে, যা বেটা তোরা 2 ভাই তো নিবে বেশি, বলতেছে যে আমাদের দয়াল নবীজি 1400 বছর আগে পবিত্র মক্কা শরীফে জন্মগ্রহণ করে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ উনি 6000 বছর আগে আগমন করেছিল পৃথিবীতে। উনি ওই জায়গায় তুলনা করছে যে 1400 বেশি না 6000 বেশি, অথচ উনিও মুসলিম ধর্মের মানুষ। বলতেছে 1400 বছর আগে আসছে ইসলাম, আর সনাতন ধর্ম আসছে 6000 বছর আগে। আমি ওনার এটা না, আমি কোনো ধর্মকে ছোট করতে চাই না, কিন্তু আমাদের বাউল সমাজে আপনি বাউল গান করবেন অথচ ইতিহাস সম্বন্ধে আপনি ধারণা রাখবেন না, এটা হতে পারে না, এটা হতে পারে না। কথাগুলো রেকর্ড হচ্ছে না, আমি নামটা বলতে চাই না। উনি আরেকজন শিল্পীর কথা বলছে যে উনি বলছে আমি এই কথা কয়ে দিব, তাইলে দলিল হবে না। দলিল কোনো ব্যক্তি ধারা সম্ভব না। আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওনার সাহাবী জাবের জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সর্বপ্রথম কি জিনিস সৃষ্টি করলো? আমার দয়াল নবীজি বলেছিলেন, সর্বপ্রথম তোমার আল্লাহ তোমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছে, সেই নূর থেকে সকল কিছু পয়দা। এখন কেউ যদি বলে এই ইসলাম ধর্মের বয়স 1400 বছর, তারে কি করা উচিত? যে ইতিহাস সম্বন্ধে ধারণা আপনার নাই, সেই ইতিহাস নিয়ে টানাটানি করবেন না। আপনাকে সাবধান করে দিলাম, নাম বলতে চাই না, কারণ আমি চাই না আপনাকে ছোট করি। আমি সব সময় চেষ্টা করি অন্যকে সম্মান দেওয়ার। তাই দয়াল নবীজির একটি শান করতে চাই। আমার নবী আগেও ছিলেন, আউয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, যিনি ছিলেন, আছেন, থাকবেন। আমার নবী হচ্ছে হায়াতুল মুরসালিন, যিনি সর্ব অবস্থায় জিন্দা, যদিও উনি সশরীরে নাই, কিন্তু আমার নবী হচ্ছে হায়াতুল মুরসালিন।
একটি কারি আমিরউদ্দিন সাহেবের গান করব, শুধু ওই শিল্পীকে একইটা, কেননা আমার নবী যে জায়গায় কথাটা উনি বলছে আবার খুব ইয়া করে বলছে যে 1400 আর 6000 নট, এটা কখনো এলাও করি না আমরা। নবীজি নূরে আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহ, তুমি আল্লাহর হাবিব শাহে তরানে বাণী প্রধান গান। কিন্তু দুঃখের বিষয় আমার উস্তাদ বলছিল যে বাউল গানে যেদিন থেকে কুত্তায় মুখ দিছে সেদিন থেকে আর গান গাওয়ার ইচ্ছা নাই। এই গানগুলোকে নষ্ট করে ফেলছে আমাদের মতো কিছু শিল্পী। নবীজি নূরে আলা আল্লাহুম্মা সাল্লি আলা, নবীজি নূরে আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহ, তুমি আল্লাহর হাবিব শাহে তরানে ওয়ালা, তুমি আল্লাহর হাবিব শাহে তরানে ওয়ালা। আহবাবতু বয়ানে গুপ্তরত্ন ভান্ডার, তুমি ছিলে যে গোপনে, কুন্তু কাঞ্জান মাকফিয়ান আহবাবতু বয়ানে গুপ্তরত্ন ভান্ডার, তুমি ছিলে যে গোপনে। মিম রূপে আহাদের বুকে এই তারিফ কলমে লেখে, বুকে এই তারিখ কলমে লেখে, সর্বময় তুমি লাও লাখে নূরে আরশিল্লাহ সাল্লাল্লাহ, তুমি আল্লাহর হাবিব শাহে তরানে ওয়ালা, তুমি আল্লাহর হাবিব শাহে তরানে ওয়ালা। কুদরতি পানশালায় কুদরতে বানায়, নামাজের আকৃতিতে তোমাকে বসায়, কুদরতি পানশালায় কুদরতে বানায়, নামাজের আকৃতিতে তোমাকে বসায়। আম্বিয়াগণ চক্রাকারে চতুর্দিকে তুয়াজ করে, চক্রাকারে চতুর্পাশে তুয়াজ করে, আল্লাহ আছে তোমার উপরে নূরে বাইতুল্লাহ সাল্লাল্লাহ, তুমি আল্লাহর হাবিব শাহে তরানে ওয়ালা, তুমি আল্লাহর হাবিব শাহে তরানে ওয়ালা। কি বলছে? কুদরতি ফানুস আল্লাহ কুদরতে বানায়, নামাজের আকৃতিতে তোমাকে বসায়, আম্বিয়াগণ চক্রাকারে লক্ষ বৎসর তুয়াফ করে, নিজে আল্লাহ আসে তোমার উপরে নূরে বাইতুল্লাহ। ওই যে বলছিল না আওয়ালে আহাদ আওয়ালে আহমদ, দোয়ামে মোহাম্মদ, সিয়মে ময়নার গলার হাম, চৌথায় সেতারা, পঞ্চমে ময়ূরিনী, এইভাবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সময় এক এক ভাবে ছিল। আমি ওই শিল্পীকে বলতে চাই, আপনি যাকে সাক্ষী হিসেবে তুলে ধরেছেন যে উনি বলছে যে 6000 আর 1400, আমি ওনাকে ছোট করব না, ওনার নামও বলবো না। আপনি কারি আমিরউদ্দিন সাহেবের এই গানটা ওনাকে শোনাবেন, ওনাকে শোনাবেন, তারপরে এটা নিয়ে বিশ্লেষণ করবেন যে কোন ধর্মটা সত্য, কোনটা আগে। আসলেই কি আমার ইসলাম ধর্মের বয়স 1400 না এটার আরো কুল কিনার? আপনি পান কিনা আপনি খুঁজে দেখেন।
তাই বলবো আপনি হাদিস দলিল নিয়ে কথা বলার প্রয়োজন নাই, শুধু গান করে যাবেন, এটাই ভালো। কারণ যে জিনিস বুঝেন না সেই জিনিস আপনার বলার দরকার নাই। আছে জালালউদ্দিন খান সাহেব বলছে, বেশি কথা বলিস না মন, বেশি কিছু ভালো নয়, বেশির মধ্যে কম না থাকলে বেশির কি আর মূল্য নয়। কষ্ট লাগে যখন এই কথাগুলা শুনি। তাই ইউটিউবার যারা আছেন অবশ্যই এটা সুন্দর করে ছাড়বেন, এরা সোজা হওয়া দরকার। ধন্যবাদ। কুদরতি ফানুস আল্লাহ কুদরতে বানায়, নামাজের আকৃতিতে তোমাকে বসায়। কুদরতি ফানুস আল্লাহ কুদরতে বানায়, নামাজের আকৃতিতে তোমাকে বসায়। আম্বিয়াগণ চক্রাকারে লক্ষ বছর তুয়াস করে, লক্ষ বছর তুয়াস করে। আল্লাহ শেখ তোমার উপরে নূরে বাইতুল্লাহ সাল্লাল্লাহ, তুমি আল্লাহর হাবিব শাহে তরানেওয়ালা, তুমি আল্লাহর হাবিব শাহে তরানেওয়ালা। মুহাম্মদী তনে সারা বিশ্বের মানব কায়া, তাই তত যিনি বিশ্ব নবী তিনারে তো মায়া। বলি মুহাম্মদে তনে সারা বিশ্বের মানব কায়া, তাই তো তিনি বিশ্ব নবী তিনারে তো মায়া। আমিরউদ্দিন বলে মহান বিন্দু প্রেমময় করদা, আমিরউদ্দিন বলে সুবহানাল্লাহ সাল্লাল্লাহ, তুমি আল্লাহর হাবিব শাহে তরানেওয়ালা, তুমি আল্লাহর হাবিব শাহে তরানেওয়ালা। নবীজি নূরে আলা আল্লাহুম্মা সাল্লি আলা, নবীজি নূরে আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহ, তুমি আল্লাহর হাবিব শাহে তরানেওয়ালা, তুমি আল্লাহর হাবিব শাহে তরানেওয়ালা, তুমি আল্লাহর হাবিব শাহে তরানে তরানে তরানে। যারা আছে সকলের কাছে আমার সালাম রেখে, আপনারা দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ পদ্মার আলী মামুনদের কাছে সালাম রেখে, মুরব্বিয়ান এখানে যারা আছেন গানের ভক্ত সকলের কাছে সালাম রেখে, এখানে আমার ছাত্র ছেলে গোলাপ বাউল শিল্পী ফকির চান, এর মধ্যে আমার শ্রদ্ধেয় কাকা শহীদ কাকা বাউল শহীদ সরকার, সকলের কাছে সালাম রেখে, আমাদের মিউজিশিয়ান সাউন্ড রবিকুল সাউন্ড সিস্টেম সকলের কাছে সালাম শুভেচ্ছা অভিনন্দন রেখে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। বাগেট আল্লাহর ইচ্ছা। আমি হয়তো সবার নাম আমি জানি না, তবে না জানলেও এখানে আমাদের হিতাকাঙ্ক্ষী হয়ে যারা এসেছেন অথবা কবির ভাইয়ের মেহমান, এখানে ফকির চানের ভক্ত, আমার ভক্ত, শহীদ কাকার ভক্ত, সকল ভক্তবৃন্দদের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে গান শুরু করছি। বাগেট আল্লাহর ইচ্ছা। সবাই দোয়া করবেন। ধন্যবাদ।
ফকির চান কিছু কথা বললেন এক শিল্পীকে নিয়ে, নাম বলে নাই, যে 1400 আর 6000, মানে আমাদের সেরা ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। ইসলাম শব্দের অর্থ হইল শান্তির ধর্ম। এই ধর্মের বয়স 1400 বছর, আর কৃষ্ণ আসছে 6000 বছর। এখন 6000 বছর আগে আসছে বিদায়, মানে এই ধর্ম আগে আইছে, মানে শিল্পীর কথা হইল এটা। তবে রাসূলের মুখের বাণী, আল্লাহর রাসূল বলছে যে ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নাই। তবে আবার আমার রাসূলের মুখের বাণী বিভিন্ন সাহাবাদেরকে নিয়ে যখন একসঙ্গে বৈঠক করতেছিল, একসঙ্গে মিটিং করতেছিল, তখন কথা বলতে 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 আমার রাসূল বলছিলেন যে আদম যখন কাদা মাটিতে মিশ্রিত ছিল তখনও আমি নবী ছিলাম। যে শিল্পী বলছে শিল্পী বটে, কিন্তু এই শিল্পীকে আমি প্রাধান্য দিই, কিন্তু ওনার জ্ঞানটাকে আমি প্রাধান্য দিই না। সেলা যেই হোক, আমার বাবা হোক আর আমার চাচা হোক আর যেই হোক, শিল্পীকে আমি প্রাধান্য দিই, শিল্পীকে আমি ভালোবাসি। কারণ এখন যে কোনো শিল্পীকে আমি ভালোবাসি। এই যে এখন বর্তমানে যে ভর্মা শিল্পীটি নামছে এইটিরেও ভালোবাসি। কি করবাম, ঘটনা চক্র। দরদি দয়াময় দয়াল রে, দরদি দয়াময় দয়াল, দয়াল রে আমার। যে রূপে করিয়া নিশা হয়ে গেল হারা দিশা, যে রূপে করিয়া নিশা হয়ে গেল হারা দিশা, নিজ নূরে নিজেই পেরেশানি তোমরা জানোনি। নবীর প্রেমে মজনু কাদের গনি, নবীর প্রেমে মজনু কাদের গনি তোমরা জানোনি। নবীর প্রেমে মজনু কাদের গনি, যে রূপে করিয়া নিশা হয়ে গেল হারা দিশা, যে রূপে করিয়া নিশা হয়ে গেল হারা দিশা, নিজ নূরে নিজেই পেরেশানি তোমরা জানোনি। নবীর প্রেমে মজনু কাদের গনি, নবীর প্রেমে মজনু কাদের গনি তোমরা জানোনি। নবীর প্রেমে মজনু কাদের গনি। তিন লক্ষ 90,000 ধ্যান করে পাইলেন দিদার, অচেতন নগরে ছিলেন শুনি। হায় রে 3,90,000 ধ্যান করে পাইলেন দিদার, অচেতন নগরে ছিলেন শুনি। সাজিয়া ময়ূরী বেশে শাস্ত্র তুলে কিনে বসে, সাজিয়া ময়ূরী বেশে শাস্ত্র তুলে কিনে বসে, বানাইলে না দমের রুহানি তোমরা জানোনি। নবীর প্রেমে মজনু কাদের গনি, নবীর প্রেমে মজনু কাদের গনি তোমরা জানোনি। নবীর প্রেমে মজনু কাদের গনি।
বানাইয়া প্রেম ফুল উজ্জ্বল করলা করে সেকুল পুষ্পতে উন্মাদ হইল প্রাণী হায় রে বানাইয়া প্রেম ফুল উজ্জ্বল করলা করে সেকুল পুষ্পতে উন্মাদ হইল প্রাণী ওরে যেই রূপ চৈতন্য স্বরূপ যার নয়নে লাগে যার রূপ চৈতন্য স্বরূপ যার নয়নে লাগে যার রূপ তারে না পাইলেই পেরেশানি তোমরা জানো নি নবীর প্রেমে মজনু কাদের গনি নবীর প্রেমে মজনু কাদের গনি তোমরা জানো নি নবীর প্রেমে মজনু কাদের গনি ওরে সেই নূরের করিতে সন্ধান হায় রে পাগল কতয়া সে কেরে প্রাণ নয়ন দ্বারা বহে দিন রজনী হায় রে সেই নূরের করিতে সন্ধান ওরে পাগল কতয়া সে কেরে প্রাণ নয়ন দ্বারা বহে দিন রজনী উস্তাদ কিতাব আলী কয়ে কান দিয়া দয়াল মুর্শিদ আমার হইয়া কিতাব আলী কয়ে কান দিয়া দয়াল মুর্শিদ আমার হইয়া দেখাইয়া নূরের নিশানি তোমরা জানো নি নবীর প্রেমে মজনু কাদের গনি নবীর প্রেমে মজনু কাদের গনি তোমরা জানো নি নবীর প্রেমে মজনু কাদের গনি নবীর প্রেমে মজনু কাদের গনি তোমরা জানো নি নবীর প্রেমে মজনু কাদের গনি